ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনের দিকে তাকালে আমরা প্রায় দুটো পর্ব দেখতে পাই। একটা হলো মক্কায় তার প্রচারকের জীবন, আর অন্যটা মদিনায় একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার ভূমিকা। কিন্তু তার এই যাত্রাটা কিন্তু শুধু একজন মানুষের জীবন কাহিনী না, এটা আসলে সপ্তম শতাব্দীর আরবে একটা নতুন সমাজ, একটা নতুন সম্প্রদায়ের ভিত্তি তৈরির গল্প। এমন একটা গল্প যা ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। তো চলুন সেই অসাধারণ যাত্রার একদম শুরু থেকে সবটা জেনে আসা যাক। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে সপ্তম শতাব্দীর আরব উপদ্বীপে, এমন একটা সময়ে যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মানে অজ্ঞতার যুগ। চারদিকে কি চলছিল তখন? গোত্রে গোত্রে সারাক্ষণ লড়াই, বহু ঈশ্বরবাদ আর সামাজিক অবিচারে পুরো সমাজটা ডুবেছিল। ভাবা যায়, কাবা ঘরেই ৩৬০টা মূর্তির পূজা করা হতো, আর ন্যায় বিচার সেটার দেখা পাওয়া ছিল খুবই কঠিন। ঠিক এমনই এক পরিবেশে একজন যুবক বেড়ে উঠছিলেন, যিনি সবার কাছে পরিচিত ছিলেন তার সততার জন্য। নবুয়তের বার্তা পাওয়ারও অনেক আগে থেকেই মক্কার লোকেরা তাকে দুটো নামে ডাকত, আল আমিন মানে বিশ্বস্ত, আর আস সাদিক মানে সত্যবাদী। তার প্রজ্ঞা আর সততার উপর মানুষের আস্থা এতটাই ছিল যে একবার কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ বা পবিত্র কালো পাথরটা কে স্থাপন করবে তা নিয়ে যখন একটা বড় যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলো, তখন সবাই কিন্তু তার সিদ্ধান্তই মেনে নিয়েছিল, আর তাতে একটা ভয়াবহ সংঘাতও থেমে যায়। তো এবার আমরা তার জীবনের সেই অধ্যায়ে চলে যাব, যেখানে একজন বিশ্বস্ত মানুষ থেকে তিনি হয়ে উঠলেন আল্লাহর বার্তাবহক। চলুন দেখি কিভাবে গুহার নির্জনতা থেকে শুরু করে এক প্রতিকূল শহরের মাঝে তার উত্থান হল। মক্কার শোরগোল, ব্যস্ততা এসব থেকে নিজেকে একটু সরিয়ে নিতেন তিনি। চলে যেতেন হীরা পর্বতের একটা গুহায়, সেখানে গভীর চিন্তায়, ধ্যানে ডুবে থাকতেন। আর ঠিক এই জায়গাতেই ৬১০ খ্রিস্টাব্দে, যখন তার বয়স ৪০, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মোড় ঘোরানো মুহূর্তটা চলে আসে। সেই গুহার নিস্তব্ধতায় ফেরেশতা জিবরাইল আল্লাহ তার কাছে প্রথম ওহী নিয়ে এলেন। তাকে বলা হলো, পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথাগুলোই ছিল পবিত্র কোরআনের প্রথম আয়াত, যার সেই মুহূর্তে নাজিল হয়, আর এটাই ছিল তার নবুয়ত প্রাপ্তির সূচনা। তো মিশনটা শুরু হলো বেশ গোপনে। একদম প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন তার স্ত্রী খাদিজা, তার চাচাতো ভাই আলী, আর ঘনিষ্ঠ বন্ধু আবু বকর। প্রায় ৩ বছর এভাবে চলার পর তিনি প্রকাশ্যে এক আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন। আর ঠিক তখনই মক্কা ক্ষমতাশালী কুরাইশ গোষ্ঠ এর তীব্র বিরোধিতা শুরু করে। উপহাস, শত্রুতা, এমনকি যারা নতুন ইসলাম গ্রহণ করেছিল তাদের ওপর অমানসিক নির্যাতন কিছুই বাদ রাখেনি তারা। চাপটা এতটাই বেড়ে গিয়েছিল যে কুরাইশ নেতারা তার চাচা আবু তালিবের কাছে গিয়ে তাকে থামানোর জন্য অনুরোধ করে। কিন্তু তার উত্তরটা ছিল একদম পরিষ্কার আর দৃঢ়। তিনি বলেছিলেন, খোদার কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয়, তবু আমি আমার এই কাজ থেকে এক চুলও নড়ব না, যতক্ষণ না আল্লাহ একে সফল করেন অথবা আমি এই পথেই শেষ হয়ে যাই। এই কথাগুলোই আসলে বলে দেয় তার সংকল্প কতটা অটল ছিল। মক্কার পরিস্থিতি যখন দিন দিন আরও কঠিন হয়ে উঠছিল, তখন গল্পে একটা বিরাট মোড় আসে, আর সেটা হলো হিজরত, অর্থাৎ মক্কা থেকে মদিনায় চলে যাওয়া। এই একটা ঘটনায় জন্ম দিয়েছিল একটা নতুন জাতির। মক্কা আর মদিনায় তার ভূমিকার মধ্যে পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ পাতাল। ভাবুন, মক্কায় তিনি ছিলেন নির্যাতিত, তাকে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিতে হতো, এমনকি সামাজিক বয়কটেরও শিকার হতে হয়েছিল। কিন্তু মদিনায় আসার পর তার ভূমিকাটা আমূল বদলে গেল। তিনি আর শুধু একজন প্রচারক থাকলেন না, হয়ে উঠলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়লেন, সংবিধান তৈরি করলেন, আর শতধা বিভক্ত বিভিন্ন গোত্রকে এক ছাতার নিচে নিয়ে এলেন। ৬২২ খ্রিস্টাব্দে পরিস্থিতি চরমে পৌঁছায়। কুরাইশরা এবার তাকে হত্যার ষড়যন্ত্র করে বসে। তখন তিনি রাতের অন্ধকারে তার সঙ্গী আবু বকরকে সাথে নিয়ে মক্কা ছাড়েন। পালানোর পথে তারা সাওর পর্বতের একটা গুহায় ৩ দিন লুকিয়েছিলেন, আর ঠিক তার পাশ দিয়েই কুরাইশদের খোঁজাখুঁজি চলছিল। শেষ পর্যন্ত যখন তারা মদিনায় পৌঁছালেন, সেখানকার মানুষজন তাকে অত্যন্ত আন্তরিকভাবে, উষ্ণভাবে স্বাগত জানায়। এই হিজরতের ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকেই কিন্তু ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু হয়। মদিনায় পৌঁছিয়েই তিনি সবার আগে একটা নতুন সমাজ, অর্থাৎ উম্মাহা গড়ার কাজে লেগে পড়লেন। এর কেন্দ্র ছিল নবনির্মিত মসজিদ, যেটা শুধু নামাজের জায়গায় ছিল না, ছিল একটা কমিউনিটি সেন্টার। এরপর তিনি একটা অসাধারণ কাজ করলেন। মক্কা থেকে আসা মুহাজির আর মদিনার আনসারদের মধ্যে মুয়াখা বা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আর সম্ভবত সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ ছিল মদিনার সনদ। এটা ছিল একটা সংবিধান যা মুসলিম, ইহুদি এবং অন্য সব গোত্রের অধিকার আর দায়িত্ব নিশ্চিত করেছিল। মানে একটা বহুত্ববাদী সমাজের ভিত্তি তখনই তৈরি হয়ে গিয়েছিল।
কিন্তু একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেই তো হলো না, তাকে টিকিয়ে রাখাও একটা বড় চ্যালেঞ্জ। টিকে থাকাটা একদমই সহজ ছিল না। তো এবার আমরা দেখব মক্কার সাথে সংঘাতের সেই সময়গুলো, সেই সময়ের বিভিন্ন কৌশল, যুদ্ধ এবং একটা যুগান্তকারী চুক্তির গল্প। 624 খ্রিস্টাব্দ, বদরের যুদ্ধ। এটা ছিল নতুন মুসলিমদের জন্য প্রথম বড় একটা সামরিক পরীক্ষা। শক্তির পার্থক্যটা একবার ভাবুন, একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম, আর তাদের মুখোমুখি ১,০০০ প্রশিক্ষিত সুসজ্জিত কুরাইশ সৈন্য। মানে ব্যবধানটা ছিল বিশাল। কিন্তু সব প্রতিকূলতা ছাপিয়ে এই যুদ্ধে মুসলিমদের জয়টা ছিল এক কথায় অবিশ্বাস্য, আর এই জয় তাদের মনোবলকে এক লাফে আকাশে তুলে দেয়। কিন্তু ঠিক তার পরের বছরেই উহুদের যুদ্ধে মুসলিমরা একটা কঠিন, একটা বেদনাদায়ক শিক্ষা পেল। যুদ্ধের প্রায় জিতে যাওয়া একটা পর্যায়ে একদল তীরন্দাজ নবীর নির্দেশ অমান্য করে তাদের জায়গা ছেড়ে দেয়, আর তাতেই যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায়। একটা প্রায় নিশ্চিত জয় পরিণত হয় বড় একটা ক্ষতিতে। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে শৃঙ্খলা কতটা জরুরি। এরপর 628 খ্রিস্টাব্দে হল হুদায়বিয়ার সন্ধি। এই চুক্তিটার শর্তগুলো শুনলে প্রথম দেখায় যে কারো মনে হবে এটা তো মুসলিমদের জন্য ভীষণ প্রতিকূল একটা চুক্তি। ভাবুন একবার, তাদেরকে সে বছর ওমরা না করেই মদিনায় ফিরে যেতে হবে। মক্কা থেকে কেউ পালিয়ে মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেয়া হবে না। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল মুসলিমরা যেন সবকিছুতেই ছাড় দিচ্ছে। তো এখানে আসল প্রশ্নটা আসে, যদি শর্তগুলো এতই একতরফা হয় তাহলে পবিত্র কুরআনে কেন এই চুক্তিকে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হলো? এর পেছনে আসলে একটা গভীর কৌশলগত কারণ ছিল। এই চুক্তির মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কুরাইশরা মুসলিমদেরকে একটা সমকক্ষ শক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়। 10 বছরের জন্য যুদ্ধ থেমে যায়, আর এই শান্তির সময়ে আরবের বিভিন্ন গোত্র ইসলামের বার্তাটা শোনার, জানার এবং বোঝার সুযোগ পায়। আর এই সুযোগটা তলোয়ারের চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছিল। আর হুদায়বিয়ার এই চুক্তির ফলে যে শান্তির পরিবেশটা তৈরি হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত একটা ঐতিহাসিক প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দেয়। আর সে প্রত্যাবর্তনটা হল মক্কা বিজয়। এর কিছুদিন পরেই কুরাইশরা চুক্তি ভঙ্গ করে, আর তার ফলে 630 খ্রিস্টাব্দে পুরো চিত্রটাই বদলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবার 10,000 মুসলিমের এক বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে যাত্রা করেন। একবার ভাবুন, মাত্র 8 বছর আগে যে শহর থেকে তাকে প্রায় বিতাড়িত করা হয়েছিল, আজ তিনি সেখানেই ফিরে যাচ্ছেন একজন বিজয়ী হিসেবে। ক্ষমতার এই পালাবদলটা ছিল এক কথায় অভাবনীয়। কিন্তু এই বিজয়ের মুহূর্তে সবাই যা আশা করেছিল তা কিন্তু ঘটেনি। এটা কোনো প্রতিশোধের মুহূর্ত ছিল না, বরং ছিল ক্ষমার এক ঐতিহাসিক দৃষ্টান্ত। যারা তার ওপর, তার অনুসারীদের ওপর বছরের পর বছর ধরে অক্ষ নির্যাতন চালিয়েছে, তাদের সবাইকে তিনি এক মুহূর্তে ক্ষমা করে দিলেন। তার ঘোষণা ছিল একদম পরিষ্কার, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। সেই সময়ের আরবের যুদ্ধ আর প্রতিশোধের যে সংস্কৃতি, এটা ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি এমন কিছু চিরস্থায়ী নীতি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যা আজও কোটি কোটি মানুষের জীবনকে পথ দেখায়। তার বিদায় হজের ভাষণকে বলা যেতে পারে মানব জাতির জন্য একটা চূড়ান্ত সনদ। এখানে তিনি ইসলামের কিছু মৌলিক, সামাজিক আর নৈতিক নীতিকে চিরদিনের জন্য প্রতিষ্ঠা করে দেন, যেমন মানুষের জীবন আর সম্পত্তি নিরাপত্তা, ন্যায় বিচারের গুরুত্ব, নারীর অধিকার। তবে সম্ভবত সবচেয়ে বিপ্লবী যে ঘোষণাটা তিনি দিয়েছিলেন তা ছিল জাতিগত সমতা নিয়ে। তিনি বলেছিলেন, জেনে রেখো, কোনো আরবের ওপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া আর ভালো কাজ। এর কিছুদিন পরেই 632 খ্রিস্টাব্দে সামান্য অসুস্থতার পর তিনি মদিনায় এন্তেকাল করেন, কিন্তু রেখে যান এক অবিশ্বাস্য উত্তরাধিকার। মাত্র 2 দশকের একটু বেশি সময়ে তিনি শতধা বিভক্ত আরব উপদ্বীপকে এক পতাকার নিচে এক বিশ্বাসের অধীনে এনেছিলেন এবং একটি নতুন সভ্যতার সূচনা করেছিলেন। তো সবশেষে একটা প্রশ্ন আমাদের ভাবায়, কিভাবে 7ম শতাব্দীর আরবের একজন মানুষের জীবন দর্শন আর নীতিগুলো আজ প্রায় 1,500 বছর পরেও বিশ্বের 1 বিলিয়নেরও বেশি মানুষের জীবনকে প্রতিদিন প্রভাবিত করে চলেছে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো তার এই অসাধারণ যাত্রার আসল তাৎপর্যটা লুকিয়ে আছে।